আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে। ঠিক আছে। আর বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে ফোনের এমন একটা সেটিংস দেখিয়ে দিব যেটা দেখলে আপনারই চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে। ঠিক আছে। কারণ এটা কিন্তু আমি শিওরভাবে বলতে পারি যে আমরা 99% ইউজাররাই ফোনের এই সেটিংসটা সম্পর্কে জানিই না। সুতরাং বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চুপচাপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এটা জেনে রাখুন, শিখে রাখুন, কিন্তু দয়া করে এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। ওকে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, এখন চলুন দেখে আসি আমাদের ফোনের না জানা সেই অদ্ভুত সেটিংসটি। চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে, সাথেই থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। ঠিক আছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার আগেই আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। ঠিক আছে। কারণ বন্ধুরা, আপনারা এটা যেই ফোনে করবেন বা আপনি যেই ফোনের সেটিংস থেকে এটা করে দিবেন, সেই ফোনটা যদি কোনো রকম লক প্যাটার্ন বা অন্য পাসওয়ার্ড না দেওয়া থাকে, কোনো রকম স্ক্রিন লক না দেওয়া থাকে, তাও কিন্তু ওই ফোনটা আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। কারণ বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে যেই সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা সম্পর্কে কিন্তু অধিকাংশ লোকই জানে না। বলতে পারেন যে 99% লোকই কিন্তু এই সেটিংসটার সম্পর্কে জানে না, এবং আমি শিওরভাবে বলতে পারি আপনিও কিন্তু এটা জানেন না, আজকে জানবেন। ওকে। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে কি আসলে সেই সেটিংসটা। ঠিক আছে। তো বন্ধুরা, সেই সেটিংসটা দেখার জন্য আমরা জাস্ট ফোনের সেটিংস অপশনে চলে আসবো। সো আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। দেন ফোনের সেটিংস অপশনে চলে আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। দেন নিচে নামার পর আপনি আপনার ফোনের সেটিংস অপশনে দেখতে পারবেন যে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকের ফোনে জাস্ট সিকিউরিটি নামে থাকতে পারে, আবার লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি নামে বিভিন্ন নামে থাকতে পারে, কিন্তু সিকিউরিটি নামে থাকবে। ঠিক আছে। আপনি এখান থেকে জাস্ট সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, আপনার জাস্ট সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে নিচে নামার পর আপনারা কিন্তু অনেকে এখানেই আপনার স্ক্রিন প্রিন্টিং বা উইন্ডোজ পিন এমন একটা অপশন নামে পেয়ে যাবেন। ঠিক আছে। অনেকের ফোনে সিস্টেমটা এমন, আবার অনেকের ফোনে এখানে আমার মতো আদার্স সিকিউরিটি সেটিংস নামে থাকতে পারে। ঠিক আছে। তো বন্ধুরা, যারা এখান থেকেই আপনার স্ক্রিন প্রিন্টিং বা উইন্ডোজ পিন বা পিন উইন্ডোজ এমন নামে পাবেন, তারা ওখান থেকে কাজটা করতে পারবেন। আর যারা আমাদের ফোনের মতো এই যে আদার্স সিকিউরিটি সেটিংস অপশন আছে, তারা জাস্ট এই আদার্স সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে নামবেন। দেন নিচে নামার পর আপনি এখানে ফাইনালি অপশনটা পেয়ে যাবেন যে পিন উইন্ডোজ। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা আগেই বলেছি অনেকের ফোনে সিকিউরিটি সেটিংসের ভিতরেই এই অপশনটা থাকে, আবার অনেকের ফোনে আদার্স সিকিউরিটি সেটিংসের অপশন থেকে এই অপশনটা খুঁজে বের করতে হয়। ঠিক আছে। তো বন্ধুরা, আপনার জাস্ট একটু খোঁজাখুঁজি করে আপনি জাস্ট পিন উইন্ডোজ স্ক্রিন প্রিন্টিং বা পিন স্ক্রিন এমন নামে আপনার অপশনটা থাকবে, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিন উইন্ডোজ নামে আছে এবং এটা অফ আছে। সো আমি এই অপশনটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে। সো আপনি জাস্ট আপনার ফোনের এই অপশনটাতে চলে আসবেন। তো অনেকের ফোনে পিন উইন্ডোজ, পিন স্ক্রিন বা স্ক্রিন প্রিন্টিং অপশন নামেও থাকতে পারে। ঠিক আছে। সো বন্ধুরা, এই অপশনে চলে আসার পর দেখুন আমার কিন্তু এটা কিন্তু অফ আছে। ঠিক আছে। তো আমরা জাস্ট এটা অন করে দিলাম। তো বন্ধুরা, অন করে দেওয়ার পর এটা আসলে কী কাজ করবে সেটা কিন্তু আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এটা জাস্ট কেটে দিচ্ছি। দেন কেটে দেওয়ার পর দেখুন আমরা এখন আমাদের ফোনে কিন্তু সবার ফোনের নিচের দিকে রিসেন্ট বাটন, হোম বাটন এবং মানে মিনিমাইজ বাটন থাকে, 3টা বাটন থাকে। ঠিক আছে। তো আমরা জাস্ট মিনিমাইজ বাটনে যদি ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের যেই অ্যাপসগুলো আমরা রিসেন্ট ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমরা আরও কিছু অ্যাপস ওপেন করে নিচ্ছি। দেখুন আমরা জাস্ট গ্যালারিটা ওপেন করে নিলাম। তারপর আমরা বন্ধুরা এখান থেকে ইউটিউবটাও ওপেন করে নিলাম। দেখুন এখন কিন্তু আমাদেরকে এখানে 3টা অ্যাপস দেখা যাচ্ছে। ঠিক আছে। সো বন্ধুরা, দেখুন আমরা কিন্তু এখানে 3টা অ্যাপস ওপেন করে নিয়েছি, এবং 3টা অ্যাপস ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটা নতুন অপশন দেখতে পারবেন যে এই যে পিনের মতো একটা আইকন কিন্তু আপনাদেরকে চলে আসবে। এটা কিন্তু আপনার ফোনে আগে ছিল না। ঠিক আছে। আমরা যে ওই যে প্রিন্ট উইন্ডোজ ওখানে ক্লিক করে ওইটা অন করেছি, যার কারণে এটা এসেছে। ঠিক আছে। তো বন্ধুরা, এটা কী কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো বন্ধুরা, এখান থেকে আমরা জাস্ট সেটিংস অপশনটাই চুজ করে নিলাম। এই সেটিংস অপশনটা আগে রাখলাম। ঠিক আছে। তো আগে রাখার পর এখন যদি আমরা এই পিনে ক্লিক করে দিই, তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এখানে পিনে ক্লিক করে দিলাম। দেন পিনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা পারমিশন চাইতে পারে বা স্টার্ট করতে বলতে পারে বা গট ইট থাকতে পারে। আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। আমি জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে। দেখুন আমাদের স্ক্রিনটা কিন্তু পিন হয়ে গেছে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন স্ক্রিনটা কিন্তু পিন হয়ে গেছে। ঠিক আছে। তো বন্ধুরা, এটা স্ক্রিন পিন হওয়ার পরে এখন আসলে কী হবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, এখন আমরা যদি এখান থেকে কোনো রকম ব্যাক করতে চাই, সো বন্ধুরা এখন কিন্তু আমরা কোনোভাবেই এই অ্যাপস থেকে বের হতে পারবো না। ঠিক আছে। এখান থেকে কোনোভাবেই আমাদেরকে ব্যাক করতে দিবেন না। আপনারা এখানে নিচে একটু খেয়াল করবেন, এই যে এখানে দেখবেন একটা নতুন
একটা ট্যাব ওপেন হবে, মানে নতুন একটা উইন্ডো ওপেন হবে। সো বন্ধুরা এখন যদি আপনি এই অপশনটা অন করে দেওয়ার পর আপনি যদি কোনো অ্যাপস এখান থেকে পিন করে দেন, তাহলে কিন্তু আপনি ওই অ্যাপস থেকে আর বের হতে পারবেন না। আপনি যতই ব্যাক করার চেষ্টা করেন এখান থেকে কিন্তু আপনি কোনোভাবে বের হতে পারবেন না, ঠিক আছে। সো বন্ধুরা আপনারা এখান থেকে বের হতে পারবেন না, হোমে ক্লিক করলে আপনার কাজটা হবে না, কোনোভাবেই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। বন্ধুরা এই জন্য আমি বলছিলাম এটা আপনারা অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে। কারণ এটা আপনি যেই ফোনে করবেন সেই ফোনটা কিন্তু কোনো রকম লক করা না থাকলেও সেই ফোনটা কিন্তু আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। কারণ আপনি যেই অ্যাপসটা ওপেন করে দিবেন সেই অ্যাপস ছাড়া কিন্তু আর অন্য কোনো অ্যাপসে সে ঢুকতেই পারবে না বা এখান থেকে ব্যাকই করতে পারবে না, ঠিক আছে। এই অ্যাপসের ভিতরে আপনারা ইচ্ছামতো যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু এখান থেকে ব্যাক হতে পারবেন না। সো বন্ধুরা এখন আমরা বলবো যে আমরা যে অপশনটা অন করলাম এটা আমরা যদি অফ করতে চাই তাহলে আমরা কী করতে হবে, বা এখান থেকে আমরা আসলে কীভাবে ব্যাক করবো, আমরা কি আসলে ফোনটা ব্যবহার করতে পারবো না। সো বন্ধুরা এমন ভয় পাওয়ার কিছু নেই। সো বন্ধুরা আমরা এখান থেকে যখনই ব্যাকে ক্লিক করবো তখনই আপনারা এই যে রেড যে আমরা একটা বক্স রেখেছি এখানে কিন্তু একটা অপশন দেখতে পারবেন, নতুন উইন্ডো, ঠিক আছে। এখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু বলছে টু আনপিন অ্যাপ্লিকেশন প্রেস হোল্ড দ্য রিসেন্ট অ্যান্ড ব্যাক কেস অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। সো বন্ধুরা অনেকের ফোনে কিন্তু বলতে পারে যে আপনার ফোনের স্ক্রিনে একটা চাপ দিন দেন ব্যাকে ক্লিক করুন একসাথে, তাহলে আপনার এই অপশনটা বন্ধ হয়ে যাবে বা এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন, ঠিক আছে। আবার অনেকের ফোনে বলতে পারে যে রিসেন্ট বাটনটি বা মিনিমাইজ বাটনটি এবং আপনার ব্যাক বাটনটি একসাথে চেপে ধরবেন, তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা আপনি এখান থেকে ফাইনালি ব্যাক করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বলছে যে প্রেস হোল্ড দ্য রিসেন্ট অ্যান্ড ব্যাক বাটন, ঠিক আছে। সো আমাকে বলছে যে রিসেন্ট বাটন বা মিনিমাইজ বাটনটা আগে প্রেস করতে, মানে মিনিমাইজ বাটন বা রিসেন্ট বাটন এবং ব্যাক বাটনটা একসাথে প্রেস করতে বলছে, তাহলে আমাদের কিন্তু এখান থেকে ফাইনালি ব্যাক করতে দিবে, ঠিক আছে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখান থেকে বলছে যে রিসেন্ট বাটন এবং মানে ব্যাক বাটন একসাথে প্রেস করলে আমাদেরকে এখান থেকে ব্যাক করতে বলবে একই সময়, ঠিক আছে। সো আমরা জাস্ট মিনিমাইজ বা রিসেন্ট বাটন এবং ব্যাক বাটন একসাথে ক্লিক করব, দেন এটা কিন্তু লক হয়ে যাবে স্ক্রিনটা, দেন আমরা আবার ফোনের প্যাটার্নটা বা পাসওয়ার্ড দিয়ে আনলক করে আমরা বাকি কাজ করতে পারবো বা এখান থেকে ফাইনালি ব্যাক করতে পারবো, ঠিক আছে। সো বন্ধুরা দেখুন এখান থেকে আমরা রিসেন্ট এবং ব্যাক বাটন একসাথে ক্লিক করে ধরে রাখলাম এবং এটা কিন্তু লক হয়ে গিয়েছিল, ঠিক আছে। সো বন্ধুরা এটা কিন্তু লক হয়ে যাবে, আপনার ফোনটা কিন্তু লক হয়ে যাবে। এখন আপনি ফোনের যে প্যাটার্ন আছে বা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে জাস্ট খুলে দিবেন, তাহলে আবার এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন, এই যে, ঠিক আছে। সো বন্ধুরা যদি আপনি এটা ফাইনালি একদমই অফ করে দিতে চান আবার, তাহলে আপনি জাস্ট আবারও আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন, দেন আবার ফোনের সেটিংস অপশন থেকে আদার সিকিউরিটিতে চলে আসবেন, দেন আদার সিকিউরিটি, দেন একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন, দেন আপনি আবার পিন উইন্ডোজ এখানে যাবেন, দেন এটা আবার এখান থেকে অফ করে দিলে আপনার এটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা আমি জাস্ট এখান থেকে অফ করে দিলাম, দেখুন আমাদের কিন্তু এটা আমাদের যে এখানে একটা পিন আইকন ছিল সেটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো বন্ধুরা আশা করছি যে আপনারা আজকে নতুন কিছু শিখলেন ফোনের, যেটা আপনি জানতেন না বা অনেক ব্যবহারকারী কিন্তু এটা জানে না, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনার একটা কমেন্টই আমাদের পরবর্তী কাজে উৎসাহ প্রদান করে, ঠিক আছে। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন, এবং আপনি যদি এমনই হেল্পফুল ভিডিও নেক্সট টাইম আমার থেকে এবং আমার চ্যানেল থেকে আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে এটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে শেষ করলাম খোদা হাফেজ।